জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কথায় সুভদ্রার বিয়ের প্রসঙ্গ আমরা এখানেই সমাপ্ত করছি। সুভদ্রা পর্বের এই প্রসঙ্গতে ভগবান শ্রীকৃষ্ণ দুই জায়গায় নিজের বিরাট রূপের দর্শন করিয়েছিলেন। এই ব্যাপারেই আমাদের অনেক দর্শক এবং মিত্রদের থেকে হাজার হাজার পত্র পেয়েছি, যার মধ্যে অনেক প্রশ্ন আছে। আসলে সাধারণ ধারণা এই যে শ্রীকৃষ্ণ নিজের বিরাট রূপের দর্শন শুধু একবারই ওই সময় করিয়েছিলেন যখন উনি অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, কিন্তু আসলে এটা সত্যি নয়। কারণ শুধু গীতার সময় নয়, বরং শ্রীকৃষ্ণ কথায় আরো কয়েকবার এমন সময় এসেছে যখন শ্রীকৃষ্ণ নিজের বৃহৎ রূপের দর্শন করিয়েছিলেন এমনও লেখা আছে। যেমন শিশুপালের বধের সময়, যেমন কাল যমন বধের সময় মহারাজ মুচুকুন্দকে উনি নিজের বৃহৎ রূপ দেখিয়েছিলেন। মহারাজ মুচুকুন্দ, যেমন মহাভারতের যুদ্ধের আগে একবার যখন শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে কৌরব সভায় যান, তখন দুর্যোধন ওইখানেই ওনাকে মারতে চাইছিল। তখনই উনি কৌরব সভায় নিজের বৃহৎ রূপের এমন প্রদর্শন করলেন যা দেখে দুর্যোধন ইত্যাদি ভয় পেয়ে পালিয়ে যায়। আরো একটি কথার ভরসা আমি আমাদের বন্ধুদেরকে দিতে চাই যে এরকম কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে আমরা তখনই দেখাই যখন আমাদের কাছে পুখ্ত প্রমাণ থাকে। আসলে এই ঘটনার প্রমাণ আমরা দুটি গ্রন্থতে পেয়েছি, শ্রীমদ্ ভগবত মহাপুরাণ এবং হরিবংশ পুরাণ। ভাগবতের 10ম অধ্যায়ে 99 অধ্যায়ের ক্রমং সংখ্যা 60 পর্যন্ত
ব্রাহ্মণের মৃত্যু বালকদের ফিরে নিয়ে আসার কথা ভালোভাবে লেখা আছে। ওই অধ্যায়ের শ্লোক ক্রমাঙ্ক সংখ্যা 98 লেখা আছে যে ওইখানে গিয়ে শ্রীকৃষ্ণ নিজেরই অনন্ত স্বরূপ ভগবানকে স্বয়ং প্রণাম করেছিলেন। প্রণাম প্রভু। বলো বাসুদেব শ্রীকৃষ্ণ, এখানে কি মনে করে এসেছো? ওইভাবেই হরিবংশ পুরাণের বিষ্ণু পর্বের 113 অধ্যায়ের ক্রমাঙ্ক সংখ্যা 23 শ্লোকে লেখা আছে যে যখন অন্ধকার গুফাতে ফেসে গেছিলেন, শ্রীকৃষ্ণ সুদর্শনকে রাস্তা দেখাতে বললেন। চলো পার্থ। একশো 14 অধ্যায়তে এই কথারও বর্ণনা করা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণকে দ্বিতীয়বার তার দিব্য রূপ দেখাবার জন্য প্রার্থনা করেছিলেন, আর ভগবান স্বীকার করে দ্বিতীয়বার ওনাকে পরম রূপের দর্শন করালেন। আসলে সমস্ত লীলার অর্থ এই ছিল যে ভগবান নিজের পরম সখা অর্জুনের মধ্যে যে অহংকার রূপী অঙ্কুর ফুটছিল ওটাকে নষ্ট করে দিতে চাইছিলেন। সেই জন্যেই উনি যখন দ্বিতীয়বার বিরাট রূপ ধারণ করলেন তখন উনি বললেন, আমি শুধু অহংকারেরই খাবার খাই। আসলে এটা হচ্ছে প্রভুর একটা অনেক বড় দয়া, কারণ যে ভক্ত ওনার প্রিয় হয় ওকে উনি অতি শীঘ্র অহংকার থেকে মুক্তি পাইয়ে দেন। আর তার জন্য যদি ওনাকে নাটকই করতে হয় না কেন, কেন কি উনি জানেন যে অহংকার ভক্তির পরম শত্রু। ভক্ত সোজা সরল হয়, নিবেদিত হয়। আসলে প্রভুর সামনে ও নিজেকে একজন ভিক্ষুক বলেই মনে করে যে শুধু প্রভুর শক্তির উপরেই ভরসা করে। কিন্তু যদি কখনো ওকে নিজের ভক্তির অথবা শক্তির একটুও গর্ব হয়ে যায়, তখন ওই সময়ই ও অহংকারের সাম্রাজ্যেই নিজের প্রথম পা রেখে দেয়। আর যদি ওই সময় ওকে ওখান থেকে ফিরে না আনা যায়, তাহলে মায়া ওকে ওর জালের মধ্যে ফাঁসিয়ে ওকে টেনে নিয়ে চলে যায়, যেখানে ওই লোভ, মোহ আর কামুকতার অন্ধকূপে ফেসে পাগলের মতন ঘুরতে বেড়ায়। সেই জন্যই প্রভু ওকে বাঁচাবার জন্য অনেক তাড়াতাড়ি করেন। আসলে অহংকারই মানুষের সবচেয়ে বড় শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ এইসবের মধ্যে নিয়ন্ত্রণ পাওয়া সহজ তো নয়, কিন্তু অসম্ভবও নয়। ভগবান গীতাতে বলেছেন যে মানুষ বৈরাগ্য আর অভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণও পেতে পারে। আর আমার বলা আছে যে যদি ভগবানের কৃপা আপনার উপরে হয়, তাহলে আপনার সন্তান, আপনার বাচ্চারা, আপনার আশেপাশের লোকেরা আর আপনার বন্ধুরা আপনার মন এইভাবে ভেঙে দেয় যে মোহ নিজে থেকেই টুকরো টুকরো হয়ে যায় আর বৈরাগ্য এসে যায়। মোহ চলে গেলে লোভ সাথে পালিয়ে যায়। এই সমস্ত কিছু যেমন আমি বললাম অসম্ভব নয়, কিন্তু অসম্ভব আছে শুধু অহংকারের উপরে নিয়ন্ত্রণ পাওয়া।
শুধু অহংকারই এমন একটা দোষ যা বড় থেকে বড় মহাত্মা, বড় থেকে বড় যোগী, বড় থেকে বড় দেবতার মনে কোনো কোনায় এমন ভাবে লুকিয়ে বসে থাকে যে মানুষ ওকে নিজেই দেখতে পারে না। এমনকি অনেক নম্র ভক্তের হৃদয়েও ওর নিজের নম্রতার ও অহংকার কোথাও লুকিয়েই থাকে যে আমি অনেক নম্র, আমার মধ্যে তো একদমই অহংকার নেই, যদিও এটাই ওর অহংকার হয়। সেই জন্য যখনই প্রভু নিজের কোনো ভক্তকে অহংকারের জালে ফাঁসতে দেখে, শিগগিরই ওর মন থেকে এই অহংকারকে ধুয়ে মুছিয়ে দেন, ঠিকই ওইভাবে যেভাবে মাতা নিজের অসহায় শিশুরের শরীর থেকে ওর দূষিত মলমূত্র নিজের হাত থেকে ধুয়ে ফেলে। নিজের প্রিয় ভক্তদের ভলা করার জন্য ভগবানকে প্রায় অনেকগুলো লৌকিক লীলাও করতে হয়, বিশেষ করে নিজের ভক্তদের অহংকার থেকে মুক্তি দেওয়ার জন্য। আর এই অহংকারের বাসে পড়ে ওনার নিজের সখা অর্জুন হোক অথবা ওনার স্ত্রী সত্যভামা হোক, উনি সর্বদা দাক্ষতার সাথে নিজের ভক্তদের অহংকারকে ধ্বংস করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের 3 প্রমুখ পটরানী ছিল, রুকমণি, জাম্বন্তী এবং সত্যভামা। সত্যভামার স্বভাব একটু অহংকারী এবং ঈর্ষালু ছিল। উনি নিজের রূপ, ধন এবং ঐশ্বর্যের কারণে অন্য রানীদের হীন দৃষ্টিতে দেখতেন। বোন সত্যভামা, তোমার রূপের চর্চা তো মধুসূদন নিজেই করতে থাকে। হ্যাঁ জাম্বন্তী, ঠিকই বলছো তুমি। সত্যভামা তো যদুকুলের সর্বশ্রেষ্ঠ সুন্দরী। মধুসূদন কেন ওনার রূপের প্রশংসা করবেন না? হ্যাঁ রুকমণি বোন, মধুসূদন তো এনার প্রশংসা করাতে থামেনি না। যখনই আমার সঙ্গে একান্তে দেখা করে শুধু এনারই নাম নেয়, সত্যভামারই নাম নিতে থাকে। দাসী, আমাকে নয়, প্রথমে সত্যভামাকে লাগাও না আলতা। আমি লাগাবো না এইসব কিছু। কেন সত্যভামা? ব্যাস, আমি বললাম না আমি কিছু লাগাবো না। বোন সত্যভামার এরকম কি হয়ে গেল? হঠাৎ করে ওনার ব্যবহার কেন বদলে গেল দিদি? তুমি জানো না জাম্বন্তী, আসলে সত্যভামা এই জন্য ব্যথিত যে তোমার দাসী সব থেকে প্রথমে ওকে আলতা কেন লাগায়নি। ওতে এই বেচারির কি দোষ? ও তো আমার নিজের দাসী, এই জন্য এ সব থেকে আগে নিজের স্বামীকে সেবা করার কথা ভাবলো। পরন্তু আপনি তো এর থেকে দুঃখ পেলেন না। ছেড়ে দাও জাম্বন্তী, আমার কথা আলাদা আর সত্যভামার কথা আলাদা। ওর নিজের রূপের অহংকার আছে, কারণ ও নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে। রানী সত্যভামার অহংকার ছোট ছোট কথাবার্তায় প্রকট হয়ে যায়। এর একটা বিশেষ কারণও ছিল যে সত্যভামা একজন ঐশ্বর্যবান যদুবংশী সর্দার সত্যজিতের পুত্রী ছিল। সত্যজিৎ এক বড় তপস্যা করলেন আর সমন্তক নামের একটা মণি প্রাপ্ত করলেন। ওই মণিকে উনি প্রতিদিন সূর্যের সম্মুখ রেখে যখন মন্ত্রের উচ্চারণ করতেন তখন ওই মণি থেকে সোনা বেরোতো। यन्मण्डलं देवगणैः
सुपूजितम् विप्रैः स्तुतं भावन मुक्तिकोविदम् तं देवदेवं प्रणमामि सूर्यम् पुनातु मां तत्सवितुर्वरेण्यम् तत्सवितुर्वरेण्यम्। বলা যায় ওই মণি থেকে প্রতিদিন 20 মণ সোনা প্রাপ্ত হতো। আর ওই মণি থেকে সত্যজিৎ এত ধন এবং ঐশ্বর্য প্রাপ্ত করে ওই সমস্ত সোনা লোকেদের মধ্যে ভাগ করে দিতেন। সত্যজিতের এই ঐশ্বর্যের চর্চা দ্বারকের যাদবদের সভায় প্রায়ই হতো। আর একদিন যাদবদের সভায় যখন এর চর্চা হয়েছিল তখন সত্যজিৎ তো এই সময় সবচেয়ে ধনবান ব্যক্তি হয়ে গেছেন। হবে না কেন, অন্য সামন্তক মুনি যে প্রাপ্ত করে নিয়েছেন। শুনেছি যে ওই মুনি ওনাকে প্রতিদিন 20 মণ সোনা প্রদান করে। হ্যাঁ, আমিও ঠিক তাই শুনেছি, কিন্তু এই মণি উনি পেলেন কোথায়? ভূমি থেকে। আর কোথা থেকে? কিন্তু ভূমি থেকে যে সম্পত্তি পাওয়া যায় তার উপরে কি কোনো একটি ব্যক্তির অধিকার হয়? আপনার কি মতামত এতে সাত্ত্বিকী মহাশয়? আমার মতে তো এটা ঠিক কথা নয় যে শুধু একজন ওই মণির ঐশ্বর্যর ভোগ করুক। সেই জন্য সত্যজিৎকে এই মণি রাজকোষে দিয়ে দেওয়া উচিত। রাজকোষে কেন দিয়ে দেওয়া উচিত? এই মণি তো সত্যজিৎ ওনার নিজের ভূমি থেকে পেয়েছেন, যার উপরে ওনার পুরো অধিকার আছে। আপনি এই ব্যাপারে কিছু বলুন। শুধু এইটুকুই যে দ্বারিকা রাজ্যের সামনে দ্বারিকাধীশ, উনি এই রাজ্যের নির্মাণ করেছেন, আর উনি এখানকার জল, স্থল আর আকাশের স্বামী। সেই জন্য ভূমির নিচের সম্পত্তিও ওনারই অধিকার ক্ষেত্রে পড়ে। সাত্ত্বিকের মতামতও তাই। কিন্তু ভূমি গর্ভ থেকে যেটা উৎপন্ন হয় ওটা তো প্রজারই অধিকার থাকা উচিত। ওটা রাজকোষে কেন জমা করা হচ্ছে না? প্রজার পালন এবং রাজ্যের নিরাপত্তা একজন রাজের পরম কর্তব্য হয়। সেই জন্যই প্রজা যা অন্ন উৎপন্ন করে ওর কিছু অংশই রাজকোষে করের রূপে জমা করানো হয়। অন্য প্রজাদের শ্রমের উৎপত্তি, কিন্তু ভূগর্ভ থেকে যা কিছু প্রাপ্ত হয় ওটা শ্রমের উৎপত্তি নয়। সেই জন্যই ওই সম্পত্তি রাজকোষে জমা করানোই উচিত হয়। সামন্তক মণির জন্য রাজ্যে রক্তপাত হতে পারে, আর সত্যজিৎ তাই জন্য কোনো বিপদেও পড়তে পারে। রাজাকে মণি দেওয়ার পর ও নিজে নিরাপদে থাকবে, আর দ্বারিকা রাজ্যের ঐশ্বর্যের মধ্যেও বৃদ্ধি হবে। আসলে সত্যজিৎ তো এই রাজবংশেরই একটি অংশ। কিন্তু এই কথাটা সত্যজিৎকে বোঝাবে বা কে? আমাকে কিছু বোঝাবার প্রয়োজন নেই, আমি সব বুঝতে পারি। এই সামন্তক মণি শুধু আমার সম্পদ, শুধু আমার। সত্যজিৎ, প্রসেনজিৎ দুই ভাই কাপুরুষ নয় যে নিজের সম্পত্তি রক্ষা করতে পারে না। আর এই মণি তো আমার নিজের ভাইকে ওনার নিজের ভূমি থেকে প্রাপ্ত করেছেন। তাহলে আমরা একে দ্বারকাধীশকে কেন দিয়ে দেব? কারণ এতে সম্পূর্ণ দ্বারিকার মঙ্গল জুড়ে আছে। এই মণি থেকে যে সোনা বেরোবে ওইটা নগর লোকদের মঙ্গলে ব্যবহার করা হবে।
এতে সম্পূর্ণ সংসারে দ্বারিকা রাজ্যের প্রতিষ্ঠা আরো বাড়বে, কম হবে না সত্যজিৎ। কিন্তু তোমার সমিত্ব বড় হওয়াতে শুধু তোমার প্রতিষ্ঠা বাড়ছে, দ্বারিকা রাজ্যের নয়। আপনি যা কিছু বলেন অক্রুর মহাশয়, আমি আপনাদের চাল ভালোভাবে জানি। আমার ভাইকে বোকা বানিয়ে কোনো না কোনোভাবে দ্বারকাধীশ এই মণিকে হাসিল করে নিতে চাইছেন, আর ওই জন্যই আপনি ওনার দুধ বানিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। যাও, ওকে বলে দাও সামন্তক মণিকে প্রাপ্ত করার স্বপ্ন দেখা ভুলে যেতে। সত্রাজিতের এত বড় দুঃসাহস যে ও দ্বারকাধীশকে ভালো মন্দ বলছে। সাত্যকী, আর একবার বলো, ও কি বলেছিল? এই বলেছিল দাওভ্রাতা যে দ্বারকাধীশ আমাদের দুধ বানিয়ে সামন্তক মণিকে নেওয়ার জন্যই পাঠিয়েছেন। আমারই রাজ্যে থেকে আমারই নিন্দে করবে। আমি জিজ্ঞেস করছি, ওর এত বড় দুঃসাহস হয় কি করে? ও একজন রাজার অধিকার নিয়ে প্রশ্ন করছে। শুধু একটি সময়ন্তক মণি ওকে এত বড় দুঃসাহসী বানিয়ে দিয়েছে। তোমাদের কথা শুনে তো এটাই মনে হচ্ছে ওকে রাজাদের অধিকার কি সেটা বোঝাবার সময় এসে গেছে। চলো। কাকে কি পরিচয় দিতে যাচ্ছ দাওভ্রাতা? কিছু না কানহা, সত্রাজিতের অনেক অহংকার হয়ে গেছে। ওকে রাজাদের অধিকার কি তা বোঝাতে যাচ্ছি আমি। কেন? এই জন্য কানহা, একটি সময়ন্তক মণির জন্য ও নিজেকে দ্বারকাধীশ থেকে বড় বলে মনে করছে। বাসুদেব, আমরাও সত্যজিৎকে এইটাই বুঝাতে গেছিলাম যে ওই মণি দ্বারিকাধীশের যোগ্য, সেই জন্য ও ওই মণি রাজাকে উপহার দিক, কিন্তু ও আমাদের কথার অপমান করলো। হ্যাঁ, আর ও মণিকে নিজের সম্পত্তি বলে মেনে নিয়েছে। আর এই জন্য কানহা, আমি ওই মণিকে স্বয়ং নিতে যাচ্ছি। কি বাহু বলে দাওভ্রাতা? হ্যাঁ কানহা, যখন অনেক বোঝাবার পরও কেউ না বোঝে তখন শক্তির প্রয়োগ ন্যায়সঙ্গত। এটা যে একজন রাজার অধিকারের অপব্যবহার তো হবে না দাওভ্রাতা? অপব্যবহার কেন? কারণ রাজার সবচেয়ে প্রথম কর্তব্য যে ওর প্রজাদের রক্ষা করুক, ওর পালন পুত্রের মতন করুক, নিজের প্রজার সম্পত্তি আর ওর বৈভবকে সুরক্ষিত রাখুক। একজন রাজার নিজের প্রজার সম্পত্তিকে শক্তির মাধ্যমে নিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। যদি রাজবংশের লোকেরা অত্যাচারী হয়ে যায় তাহলে একজন রাজা এবং দস্যুরের মধ্যে কি পার্থক্য রয়ে যাবে? ধর্ম অনুযায়ী রাজা পিতা সমান হয়, ঘাতক নয়। তাহলে আমরা অধর্মের পথে কি করে চলতে পারি দাওভ্রাতা? তাহলে কি সামন্তক মণি ওর নিজের সম্পত্তি হয়ে গেছে? নিশ্চিত রূপেই ওটা সত্রজিতের সম্পত্তি। ওকে ওর অধিকারের মধ্যেই থাকতে দেওয়া উচিত। ওটা আমাদের সম্পত্তি একদমই নয় অক্রুরজি। ওইদিকে অন্য একদিন সত্রাজিতের ভাই প্রসেন যখন শিকার খেলতে যাচ্ছিল তখন ও নিরাপত্তার দৃষ্টিতে সামন্তক মণিকে নিজের সাথেই নিয়ে যায়। তুমি চিন্তা করো না সত্যজিৎ, এই টাকা আমার কাছে সুরক্ষিত থাকবে। আমি যদি এটা তোমার কাছে ছেড়ে যাই তাহলে কেউ তোমাকে ভুলভাল বুঝিয়ে এই মণি দ্বারকাধীশকে দেওয়ার জন্য বাধ্য করবে। আমি শিকার থেকে এসে তোমাকে ফিরিয়ে দেব। ঠিক আছে ভাই, আমি তোমার জন্য অপেক্ষা করব।
আমার মনে হচ্ছে যে আপনি অযথা বিপদ ডেকে আনছেন আর যদুকুলের রাজবংশকে ক্রোধিত করছেন। কেন? এই মণি কি আমার সম্পত্তি নয়? আমি জানি যে এটা আপনার সম্পত্তি। তাহলে তুমি কি এটা চাও যে আমি অন্য লোকেদেরকে নিজের সম্পত্তি দান করে দেব? অন্যের জন্য নয়, আপনার কন্যার জন্য তো এটা করতেই পারেন। নিজের মেয়ের জন্য কেন নয়? আর ওর জন্য তো আপনাকে একটি পাত্র খুঁজতেই হবে। নিশ্চয়ই। তাহলে আমার জামাতার রূপে শ্রীকৃষ্ণ ব্যতীত আর উপযুক্ত বর কে হতে পারে? আরে তুমি তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছো। আমার তো এই স্বপ্ন এই ধরনের বিচার আসে না। এই সমস্যার কত সোজা এবং শীঘ্র সমাধান বের করে দিলে তুমি। নিশ্চয়ই আমার কন্যা সৌভাগ্যশালী। শুধু সামন্তক মণির যৌতুক দিয়ে একজন পিতার যদি দ্বারকাধীশের মতো জামাই পেয়ে যায়, তাহলে এর জন্য এর থেকে বড় সুখ আর কি হতে পারে? প্রসেনজিৎকে আসতে দাও, আমি ওকে এই প্রস্তাবের জন্য একমত করে নেব। আরে নাও, প্রসেনজিৎ এসে গেছে। আরে প্রসেনজিৎ কোথায় গেল? প্রসেনজিৎ, প্রসেনজিৎ, প্রসেনজিৎ! কি হয়েছে শত্রুজিৎ? প্রসেনজিৎ শিকার খেলতে গেছিল, কিন্তু এই ঘোড়াটি একলাই ঘরের দুয়ারে ফিরে এসেছে। আমার তো ভয় হচ্ছে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি তো। সামন্তক মুনি তো ওর কাছেই ছিল। কি? চলো আমরা সবাই ওকে খুঁজতে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আরে এটা তো প্রসেনজিতের ধনুক। হ্যাঁ, ছেঁড়া কাপড়, রক্তের দাগ, এটা তো প্রসেনজিতের কাপড়। কেউ প্রসেনজিতের উপরে আঘাত করেনি তো? এখানে তো কোনো সামন্তক মণি দেখা যাচ্ছে না। কে প্রহার করবে প্রসেনজিতের ওপরে? আমার তো এই অনুমান যে কোনো বনের পশু ওর ওপরে প্রহার করেছে। কোনো হিংস্র পশুরই কাজ মনে হচ্ছে এটা। কোনো হিংস্র পশু নয়, দেখে তো মনে হচ্ছে কোনো হিংস্র মানুষের কাজ হবে এটা। মনে হচ্ছে কোনো ডাকাত মনির লোভে ওর ওপর প্রহার করে দিয়েছে। কিন্তু এই মণি তো সর্বদা আমার কাছে থাকতো। সবাই জানে যে সামন্তক মণির স্বামী আমি। এই ডাকাতেরা কি করে জানতে পারলো যে আজ মণি প্রসেনের কাছে আছে? কিন্তু কালকে তো মণি ওর কাছে ছিল। হ্যাঁ, ওই মণি আগ্রহ করে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল শিকার করতে যাওয়ার সময়। তাহলে এইটাও তো হতে পারে যে কোনো লোক নগর থেকে ওর পেছনে পেছনে এসছে আর সুযোগ পেয়েই প্রহার করে দিয়েছে। কিন্তু এমন লোক কে হতে পারে? ওই যে মনির লোভ সামলাতে পারেনি, যে আপনার থেকে ওই মণি পাওয়ার জন্য চেষ্টা করেছে। তাহলে কি এটা কোনো ষড়যন্ত্র? ধনের লোভে যে কেউ এই কাজ করতে পারে। বড় থেকে বড় ধর্মীয় লোকেদের বোনও মায়ার চক্রব্যূহতে পড়ে ভুল কাজ করতে থাকে। আর কিছুদিন আগে তোমার কাছে কিছু লোক ওই মণিকে দ্বারকাধীশকে দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছিল, তাই না? সত্যি কথা। আর তুমি ওই মণিটাকে দ্বারকাধীশকে দেওয়ার জন্য বারণ করে দিয়েছিলে। এটাও সত্যি। তাহলে এটা কেন ভাবলে না যে প্রতিদিন 20 মণ সোনা দেওয়ালা মণির জন্য কেউ দায়রার বাইরে কেন যাবে না? তাহলে তোমার কথার অর্থ এই ধরে নিচ্ছি যে দ্বারকাধীশই প্রসেনজিৎকে উপর
হামলা করিয়েছেন? হতে পারে। আর এটা যদি সত্যি হয় তাহলে এটা শ্রীকৃষ্ণ ঠিক করেননি। এটা মুনির জন্য আমার ভাইয়ের প্রাণ নিয়ে নিলেন। আমি তো সংকল্প করেছিলাম যে আমি আমার একমাত্র কন্যা সত্যভামার সাথে ওই সামন্তক মুনিও দ্বারকাধীশকে উপহার স্বরূপ দিয়ে দেব। আমি তো ওনাকে নিজে জামাই করতে চেয়েছিলাম, আমি ওর পাকে পুজো করতে চেয়েছিলাম। দ্বারকাধীশ, তুমি অনেক তাড়াতাড়ি করে ফেলেছো, অনেক তাড়াতাড়ি করে ফেলেছো। কোথায় আমার ভাই প্রসেনজিৎ, আমার ভাই প্রসেনজিৎ? আচ্ছা, সত্যজিৎ দ্বারকাধীশের ওপরে যে অভিযোগ লাগিয়েছিল ওটা কি সত্যি হতে পারে? হ্যাঁ, হতেও পারে। আমার বিচারে দ্বারকাধীশ এইরকম কাজ কোনোদিন করতে পারেন না। কেন? কারণ ওই মণি প্রতিদিন 20 মণ করে সোনা দেয়। হ্যাঁ, যদি দ্বারিকাধীশ প্রসেনজিতের বধই করে দেন তাহলে ধর্ম আর অধর্মের প্রশ্ন কোথা থেকে আসছে? আরে বোন, এই ধনরাশির লোভ কিছুই করাতে পারে। যদি রাজাই স্বয়ং ষড়যন্ত্রকারী হন তাহলে আমরা কার দরজায় গিয়ে ন্যায়ের ভিক্ষা চাইবো বোন? আরে ওই মণি তো দ্বারকাধীশের কাছে পৌঁছে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আরে ওই মণিকে পাওয়ার জন্যই তো সাত্বিকী এবং অক্রূর সত্যজিতের ঘরে গেছিল। আর তোমরা প্রজাদের এই কথাগুলো চুপচাপ শুনে নিলে? হ্যাঁ, প্রজাদের কি এই অধিকার আছে যে ওরা দ্বারকাধীশের উপরে সময়ন্তক মণির অভিযোগ লাগাতে পারে? বলো সাত্যকী, তুমি উত্তর দাও আমায়। ওদের কথা শোনা ছাড়া আর কি উপায় দাও ভ্রাতা? আছে, অবশ্যই উপায় আছে। এই মিথ্যে অভিযোগের জন্য প্রজাদের শাস্তি দিতে পারি। সত্যজিতের ভাই প্রসেনজিৎ মারা গেছে, এর জন্য আমিও খুব দুঃখিত। কিন্তু এইভাবে সত্যজিৎকে ক্ষমা করা যাবে না। কি ও দ্বারকাধীশের ওপর অনৈতিক অভিযোগ লাগাচ্ছে? দ্বারিকাধীশের ওপরে অভিযোগ লাগাবার অর্থ দ্বারিকাধীশের ধর্মের ওপরে অভিযোগ। আমাদের এই ঘটনাটার ওপরে নতুনভাবে বিচার করা উচিত। বিচার কেন ক্রুর মশাই, বিচার কেন? যদি সত্যজিৎ আমাদের কাছে এসে প্রার্থনা করত তাহলে আমরা গুপ্তচরের মাধ্যমে এই ঘটনার তথ্য জোগাড় করতাম। কিন্তু ও তো একদম বেপরোয়া হয়ে দ্বারকাধীশের ওপর অভিযোগ এনে দিয়েছে। এখন এই অপরাধের জন্য ওকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু দাওব্রাতা, শাস্তি দেওয়ার আগে আমাদের অবশ্যই দ্বারকাধীশের সাথে পরামর্শ করা উচিত। ওর সাথে কি পরামর্শ করব? কি পরামর্শ করব? ও তো আবার কোনো নীতি বা ধর্মের কথা দিয়ে আমাদের উপদেশ দেবে। না দাওব্রাতা, এই অভিযোগের সম্বন্ধ দ্বারকাধীশের সাথে আছে, সেই জন্য সবচেয়ে প্রথম আমাদের ওনার মত নিয়ে নেওয়া উচিত। অক্রূর মহাশয় ঠিক বলছেন। নাও দেখো, কানহা তুমি এখানে ধ্যানে মগ্ন আছো, আর ওদিকে প্রজারা তোমার সম্বন্ধে কি সব কথা বলে যাচ্ছে। কি বলে যাচ্ছে দাওব্রাতা? এটাই যে সত্যজিতের ভাই প্রসেনজিৎকে বধ করিয়ে তুমি সময়ন্তক মণির হরণ করেছো। এখন আমরা নিশ্চিত করেছি যে সত্যজিৎকে মিথ্যে অভিযোগ লাগাবার জন্য শাস্তি দেওয়া হবে। এই ধরনের লোকেদেরকে দ্বারকাতে থাকার কোনো অধিকার নয়, যারা দ্বারিকাধীশের উপরে আঙুল তোলে। সাত্বিকী, এই পরিস্থিতিতে কি সত্যজিৎকে শাস্তি দেওয়া উচিত হবে? শাস্তি তো ওকে দেওয়া হয় যে অপরাধী হোক। ও কি অপরাধ করেছে? ওর অপরাধ কানহা এই যে তোমার ওপর মিথ্যা অভিযোগ এনেছে। এটা কি কোনো ছোট অপরাধ? কিন্তু ওর আরোপ লাগানোর পেছনে ওর ন্যায় চাওয়ার পুকারকে কেন শুনছে না দাওব্রাতা? আরে ওর ভাই মরেছে, ওর অমূল্য মণির চুরি হয়েছে। কিন্তু কানহা, ওর দায়িত্ব তো আমাদের উপরে। কানহা,
লোকেরা ওখানে তোমার উপরে কাদা ছুঁড়ছে আর তুমি এখানে হাসছো। যদি আমরা সত্রাজিৎকে শাস্তি দিয়ে তাহলে লোকেরা কি চর্চা করা বন্ধ করে দেবে? না ভ্রাতা, ওকে শাস্তি দিলে লোকেরা এটা পুষ্টি করে দেবে যে কৃষ্ণ এই সামন্তক মুনির জন্যে প্রসেনজিতের হত্যা করিয়েছে। শাস্তি দেওয়ার পর ওর অভিযোগ আরো শক্তিশালী হয়ে যাবে। দেখো দেখো সাত্যকী, আমি বলেছিলাম কৃষ্ণর সঙ্গে পরামর্শ করার কোনো প্রয়োজন নেই, কারণ ও আমাদের নীতি এবং ধর্মের বড় বড় কথা শুনিয়ে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে নেবে। এটাই হচ্ছে, তাই না? কিন্তু ভ্রাতা, আপনি এটা কেন ভুলে যাচ্ছেন যে আমরা রাজা? মাত্র শাস্তি দেওয়াই আমাদের কর্তব্য নয়। তাহলে আমাদের কর্তব্য কি কানহা? কি করবে তুমি? অভিযোগ মাথা নত করে স্বীকার করে নেবে, তাই না? না ভ্রাতা, আমরা স্বয়ং সত্যের খোঁজ করব, সামন্তক মণির খোঁজ করব। ওই মণিটা কোনো না কোনো জায়গায় তো হবেই। আপনার বিচার উত্তম দ্বারিকাধীশ। এখন আপনি স্বয়ং আপনার উপরে লাগানো অভিযোগ মুছে দিতে পারবেন। এখানেই প্রসেনজিতের ধনুক পেয়েছিলাম। আর এখানে ওর কাপুনি পাওয়া গিয়েছিল। আর ওখানে ওর পাগড়ি পেয়েছিলাম। দেখুন অক্রূর মহাশয়, সিংহর পায়ের নিশান। দেখুন অক্রূর মহাশয়, নিশ্চয়ই প্রসেনজিৎকে কোনো বাঘ কে নিয়েছে। সামন্তক মণিও এই গুফাতেই হবে, কেন কি বাঘের পায়ের নিশানও এই গুফা অবধি আছে। আপনারা এখানেই দাঁড়ান, আমি গুফাতে যাই। সত্যিকে বের করার জন্যে এটা খুব দরকার আছে। দ্বারিকাধীশ, আমি আপনাকে শুধু অনুরোধ করছি যে আপনি এই ভয়ানক এবং অন্ধকার গুহায় যাবেন না। আপনি যাবেন না। সিংহের পায়ের দাগও তো আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, আমার ভয় হচ্ছে। আমাদের শিগগিরই কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত। হ্যাঁ, আপনারা আমার নিরাপত্তা চিন্তা করবেন না, ভয়কে মন থেকে বের করে দিন। আমি গুফাতে যাচ্ছি।
পিতাশ্রী 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 পিতাশ্রী। কে তুমি আর এখানে কিসের জন্য এসছো? আমি দেবকী পুত্র কৃষ্ণ, আর আমি এই মনির খোঁজে এসেছি। কে কৃষ্ণ? তোমার জন্য ভালো এটাই যে তুমি এখনই এই মুহূর্তেই এখান থেকে ফিরে চলে যাও। চলে যাও এখান থেকে, এই মণি তোমার নয়। কিন্তু এই মণি যার, ওকেই ফেরত দিতে হবে, এই জন্য তো এসছি। কিন্তু এটাকে তো আমি সিংহকে মেরে প্রাপ্ত করেছি, তোমার এর উপরে কোনো অধিকার নেই। এখন এটা আমার পুত্রীর গয়না, আমি এটা দিতে পারবো না। মণি তো দিতেই হবে, যদি ভালোবেসে দিন অথবা জোর করে দিন। তাহলে কি তুমি আমাকে যুদ্ধের জন্য নিমন্ত্রণ দিচ্ছ, আর তাও জামবন্তকে? আপনি যেমন মনে করুন, আমাকে তো এই মণি প্রাপ্ত করতেই হবে, এটা আমার সংকল্প, আর আমি আমার লক্ষ্য থেকে কখনো বিচলিত হয়নি, কখনোই না। আচ্ছা, তাহলে তুমি মনির লোভে নিজের প্রাণকেও সমর্পিত করে দিচ্ছ? কি নাম বলছিলে তুমি? কৃষ্ণ? হ্যাঁ, কৃষ্ণ, দেবকী পুত্র কৃষ্ণ। তাহলে তুমি নিজের মাতা পিতার স্মরণ করে নাও। হতে পারে যে এই সুযোগ তুমি আর এরপরে নাও পেতে পারো। বলো, মল যুদ্ধের জন্য প্রস্তুত আছো? প্রস্তুতি তো ওকে করতে হয় যে সচেতন নয়। তুমি প্রহার করো জামবন্ত। প্রথম প্রহার করার অধিকার তোমার, কারণ তুমি স্বয়ং আমার প্রসাদে চলে এসছো। না জামবন্ত, না, প্রথম প্রহার করার অধিকার তোমার আছে, কারণ তুমি আমাকে আগে যুদ্ধ করার আমন্ত্রণ দিয়েছো। আচ্ছা, তুমি নীতি কুশলতে বিশ্বাস করো। আমার পুত্রী আমাদের জয় এবং পরাজয়ের সিদ্ধান্ত নেবে, বুঝেছো? আমাকে ভগবান রাম এবং লক্ষণ ছাড়া আর কেউ এই যুদ্ধে পরাজিত করতে পারেনি। প্রথমে তুমি একবার এটা ভেবে নাও। আমি তোমাকে একটু সুযোগ আরো দিচ্ছি। সবকিছু ভেবে নিয়েছি জামবন্ত। তাহলে সব ঠিক আছে।
সত্যি বলো, তুমি কে? বললাম তো যে দেবকী পুত্র কৃষ্ণ। কিন্তু আমাকে তো কিছু আর বলা হয়েছিল। কে কি বলেছিল? দশরথের পুত্র ভগবান রাম আমাকে ত্রেতা যুগে বলেছিলেন যে আমার প্রতীক্ষা করো। কৃষ্ণ